হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি বালি ফ্রম বালিস লাইফ। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। বাহিরে প্রচুর গরম ছিল অ্যান্ড অনেক দিন ধরে অনেক বেশি ক্রেভিং হচ্ছিল রামেনের জন্য স্পাইসি। যখনই আমি রামেনটা এনে রান্না স্টার্ট করছি তখনই ঝুম বৃষ্টি, আর যেটা দেখে মনটা একদম আনন্দ হয়ে গেছে, একদম খুশি খুশি হয়ে গেছি। তো চলেন রামেন বানানো যাক। তো আমি বুলডাক রামেনটা নিয়েছি। এটা হচ্ছে চিকেন ফ্লেভারের। এটা থেকে আমি অলরেডি বের করে নিয়ে কড়াইতে পানি দিয়ে নিয়েছি। আর এই যে এটার সস, এইটা সব থেকে বেশি ঝাল। আর এখানে যে একটা তিল আর একটা জানি কি কালো কালো লম্বা লম্বা থাকে সেটা, এটা অনেক আগে একবার ট্রাই করছিলাম। আর আমাদের বাসায় চপস্টিক নুডলসের মশলা ছিল, সেটা দিব একটু টেস্ট বাড়ানোর জন্য। তো আমি এখানে পানি আর ওই টেস্টি চপস্টিক নুডলসের যে মশলাটা সেটা দিয়ে নুডলসটা আগে সিদ্ধ করে নিব, দেন বাকি এই নুডলসের যে মেইন মশলা সেটা আমি শেষে অ্যাড করব। তো সকাল থেকে ভাত না খাওয়া, একদমই খালি পেট, এই খালি পেট এটা খাওয়া যাবে না, সেই জন্য এটাকে আমি বসায় রেখে আমরা গেছি ভাত খাইতে। তা ভাত খাওয়ার আগে বসে যে বৃষ্টিটা শুরু হয়েছে, আমি যখন রান্না করে গেছি তখনই দেখি বৃষ্টি, আর হঠাৎ করে এত পরিমাণের বাতাস শুরু হয়েছে। তো সেটা দেখার জন্য দৌড় মারছি, রুমে গিয়ে দেখি যে অনেক জোরে বাতাস হয়েছিল। বৃষ্টি হওয়ার আগে বাতাস শুরু হয়েছে, দেন বৃষ্টি নামছে, আবার বৃষ্টির মাঝখানে বাতাস হচ্ছিল। তো বৃষ্টিটা দেখে এসে আবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখন যে বসবো ভাত খেতে। ভাত খাওয়ার পর এটার অবস্থা যে কি হয়ে যাবে সেটা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আবার এখানে একটু চেক করছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একটু হওয়া বাকি আছে। দেন জালটা বাড়াই দিয়ে আমি ভাত খেতে গেছি, ভাবছি বেশি টাইম লাগবে না, কিন্তু গল্প করতে করতে এদিকে একদম পানি শুকাই গেছে, ভাগ্যিস পুড়ে যায়নি। আর 1 মিনিট লেট হলে একদম পুড়ে যেত, তখন এটা কি করতাম আল্লাহ জানে। তো এই যে এখন দিয়ে দিলাম, এটা আবার আমি একটা হাত দিয়ে তুলতে চাচ্ছিলাম, তুলে দেখতে চাচ্ছিলাম যে এটা অ্যাকচুয়ালি কী। তো আমি ভাবছি যে চুষির যে শীটটা হয় না, সেটা হয়তো বা কুচি কুচি করে দিছে। এখন আমি জানি না এটা কি ছিল। এর সাথে সাদা তিল ছিল, আর এই যে মেন যে সসটা, সেই সসটা দিয়ে দিছি। তো আমার আপু অল্প করে দিছে, দিয়ে সে চামিচ আনতে গেছে আর প্লেট আনতে গেছে, আমি সেই ফাঁকে আর একটু দিয়ে দিছি বেশি করে। পুরোটা দিইনি, কারণ পুরোটা দিলে এটা ওয়েস্ট হতো, খাওয়া যেত না। তো এখন বিসমিল্লাহ বলে ট্রাই করার পালা। যদিও বা আমি 2-3 চামচ খেয়ে আর খেতে পারিনি, কারণ এমনিতে আমি একটু ঝাল কম খাই। বাকিটা আমার বড় আপু বড় ভাবি সেই শেষ করছে। বিশ্বাস করেন ভাই, অনেক বেশি ঝাল লাগতেছিল। আমি যদি ফেস শো করতাম তাহলে আপনারা দেখতে পারতেন যে আমার ফেসে কী অবস্থা হয়ে গেছিল। তো এটা আর আমার পক্ষে কোনোভাবেই খাওয়া সম্ভব না। আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি।